গরুর ফ্যাপসা এখন যে কেউ রান্না করে ফেলতে পারবে। আমার মতো আনারি একটা মেয়ে হয়ে যদি আমি এত সুন্দর ভুনা ভুনা করে রান্না করে ফেলতে পারি, এত সহজ রেসিপিতে আপনিও রান্না করতে পারবেন গরুর ফ্যাপসা ভুনা খুব 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 সহজে। কাঁচামরিচের সাথে যে কি মজা লাগতেছিল ফ্যাপসার ভুনাটা, জাস্ট বলার বাহিরে। গরুর ফ্যাপসা নিয়ে নিছি আর এটা কাটাকাটি করতে আমার বেশ ভালো লাগতেছিল। এটা টেক্সচারটা গরুর মাংস চাইতে অনেক বেশি সফট থাকে, তাই অনেকটা সাবধানতা বশত ফ্যাপসাগুলোকে 3 টুকরা করে নিছি, বড় বড় টুকরা করে। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু রান্না করা শুরু করে দিব। একটা কড়াই পানি নিয়ে এর মধ্যে হলুদ ছেড়ে দিয়ে তার মধ্যে এই ফ্যাপসার বড় বড় টুকরাগুলো ছেড়ে দিছি। 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলে হয়ে যাবে, বেশি সময় কিন্তু লাগবে না। আমি যেহেতু প্রথমবার বানাইছিলাম তাই আম্মু আমাকে পুরোপুরি হেল্প করছিল, সবকিছু বলে বলে দিচ্ছিল। তো এখন এই ফ্যাপসার টুকরাগুলোকে উঠাই নিছে আর এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এটা আমি আম্মুকে বলছিলাম ধুয়ে দিতে। আমার কিন্তু ফ্যাপসা অনেক বেশি পছন্দ, কলিজার চাইতে অনেক বেশি ভালো লাগে। কলিজার সাথে ফ্যাপসা মিশাই ভুনা করলে আমার সেটা বেশি একটা ভালো লাগে না, তাই আমি আলাদা করে ফ্যাপসা ভুনা রান্না করছি আর এটা খেতে অসম্ভব লেভেলের মজা ছিল। আম্মু ফ্যাপসাগুলোকে খুব ভালো মতো ধুয়ে এরকম কুটি কুটি করে কেটে দিতেছিল। এইভাবে কাটলেই কিন্তু ফ্যাপসাটা খেতে অনেক বেশি মজা লাগে, আর পরোটার সাথেও ভালো লাগে আর ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এবার এটাকে খুব ভালো মতো আরেকবার ধুয়ে নিছি, তারপর সবটা ফ্যাপসা কড়াইয়ের মধ্যে রান্না করার জন্য নিয়ে নিলাম। মশলাগুলো এক এক করে মিক্স করে দিতে হবে, সব ঘরোয়া মশলাই কিন্তু মিক্স করছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলোই আর কি দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটা একটু বেশি করে, মাংস জাতীয় যে কোনো কিছু রান্না করতেই তো আদা রসুন বাটা একটু বেশি লাগে, তাই এখানেও বেশি দিছি। আর তারপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দিছি। আর এবার হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো। আমি যেহেতু একদমই কাঁচা রাঁধুনি, তাই কিন্তু সব একসাথে মাখায় টাখায় রান্না করে দিচ্ছি। একদম শর্টকাট রেসিপি যেটাকে বলে। আপনারাও এই শর্টকাট রেসিপিতে খুব মজা করে ফ্যাপসা ভুনা কিন্তু রান্না করতে পারবেন। সব রকমের মশলা মশলা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়ে এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, মানে রান্নার তেল যেটাকে বলে। রান্নার তেল পরিমাণ মতো দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে একটু মিক্স করে নিলাম। এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ রান্না হওয়ার জন্য। এর মাঝে অল্প একটু পানি দিয়েছিলাম পরিমাণ মতো, সেই সিনটা হয়তো কেটে গিয়েছে কোনোভাবে, জানি না কেন। এরকম যখন বলক আসতে থাকবে তখন আরেকবার আম্মু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরো রেখে দিয়েছে কতক্ষণ রান্না হওয়ার জন্য। আর এই তো দেখেন একদম ভুনা ভুনা হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিছি এইভাবেই জাল করতে করতে। আর তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম, এটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া। যে কোনো মাংসের তরকারি রান্না করলে আমরা কিন্তু ভাজা জিরা গুঁড়া দিয়ে থাকি, আর সেই লেভেলের মজা লাগে এভাবে ভাজা জিরা গুঁড়া মাংসের যে কোনো তরকারির মধ্যে দিলে। তো ফ্যাপসার তরকারির মধ্যে দিয়ে দিলাম আর সুন্দর একটা স্মেল আসতেছিল। আর আমাদের ফ্যাপসা তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে। জাস্ট কালারটা দেখেন, আমি প্রথম রাঁধুনি হিসেবে এত পারফেক্টলি ফ্যাপসা ভুনারা যে রান্না করে ফেলতে পারছি এটা আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। নিজের একটা পছন্দের খাবার যখন নিজেই এত সুন্দর করে রান্না করতে পারি, সেই ফিলিংসটা আসলে বলে বোঝানো যায় না। খাবারটা এত পারফেক্টলি রান্না হয়ে গেছে, খুশিতে তো আমি আত্মহারা হয়ে জাস্ট প্লেট ভর্তি ভাত নিয়ে বসে গেছি ফ্যাপসা ভুনা দিয়ে খাওয়ার জন্য। আর সাথে কিন্তু একটা ঝাল কাঁচামরিচও নিয়েছি, এই কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল ছিল তার জন্য নিয়ে নিলাম। তরকারি দিয়ে ভাতটা মেখে যখন একটা নলা নিলাম, উফ এত বেশি মজা লাগছে। আর নিজের প্রতি অনেক বেশি প্রাউড ফিল করতেছিলাম যে আমি এত সুন্দরভাবে রান্না করে ফেলছি। আপনারাও কিন্তু এই রেসিপিতে অনেক সহজে রান্না করে নিতে পারবেন। তো সহজে এত মজার একটা ফ্যাপসা ভুনা রান্না করার পর আর কোনো কিছু রান্না করতে হবে না। এই এক তরকারি দিয়ে তো 3 বেলা ভাত আরামে আমি খেতে পারবো। আর গ্যারান্টি দিয়ে বলতেছি, নতুন রাঁধুনিদের জন্য এই ফ্যাপসা ভুনার রেসিপিটা একদম পারফেক্ট হবে।